আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। টিআইবির রিপোর্টে সত্য প্রকাশ হওয়ায় সরকার মুখ লুকাতে ব্যস্ত, দাবি রিজভির। নির্বাচনে হারার বেদনায় বিএনপি এখন বেপরোয়া, বললেন কাদের। শীতের তীব্রতায় বাড়ছে না ধানের চারা, হাওর অঞ্চলে বোরো চাষে বিলম্ব, দুশ্চিন্তায় কৃষকরা। দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা বাড়িয়েছে সরকার। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী কথা বলেন। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন যা প্রয়োজন তা মেটানো হচ্ছে, তারপরও দুর্নীতি কেন? সবার কাছে একটা মেসেজ পৌঁছাতে হবে, দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা। আগামী 5 বছরে প্রবৃদ্ধি 10% উন্নীত করার উপর জোর দেন তিনি। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় দারিদ্র্যের হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান আবারও ব্যক্ত করেন তিনি। উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হয়েছে তা ধরে রেখে এগিয়ে যেতে সবাইকে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অভিযোগ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির রিপোর্টে সত্য প্রকাশ হওয়ায় সরকারের আতে ঘা লেগেছে, তাই ক্ষমতাসীনরা এখন মুখ লুকাতে ব্যস্ত। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সারা দেশে বিরোধী মতের নেতা কর্মীদের উপর হামলা, মামলা, নির্যাতন অব্যাহত আছে বলে আবারও অভিযোগ করেন রুহুল কবির রিজভি। কারাগারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা বলেন রুহুল কবির রিজভি। টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহা সত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্তচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হচ্ছে না। মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকে জেনেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনে মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন, মন্তব্য ইত্যাদি করছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকতে পারছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে হেরে যাওয়ার বেদনায় বিএনপি এখন বেপরোয়া, তবে সরকার ধৈর্যের সাথে পরিস্থিতি সামলাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের বিজয় সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা এখন লেজে গোবরে। জাতীয় ঐক্যফ্রন্টে ভাঙনের সুর। 14 দলের শরিকরা বিরোধী দলে থাকলে ভালো বলে মন্তব্য করেন তিনি। বলেন, এতে সরকারের ভুল সংশোধন ও সমালোচনার সুযোগ থাকবে। মহাজোট কৌশলগত আর 14 দল আদর্শিক জোট, তাই এখানে কোনো টানাপোড়েন ও বিভেদ নেই বলে দাবি করেন তিনি। কোনো ভুল বোঝাবুঝি হলে আলোচনা করে তা নিরসন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পরাজয়ের ব্যর্থতা আড়াল করতে বিএনপি এখন মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগের যৌথ সভায় বিএনপিকে বয়কটের আহ্বান জানান তিনি। জামালপুরে নিজ গ্রামে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবির। সকাল 10টায় মিলানদহ উপজেলার রেখিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা শেষে রেখিরপাড়া পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নামাজের জানাজায় মরহুম আমানুল্লাহ কবিরের বড় সন্তান শাতিল কবির বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করেন। জানাজায় মরহুমের ভাই গণফোরামের কেন্দ্রীয় নেতা নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বিপিএল ম্যাচ চলাকালীন সময়ে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিতে 5000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুর রহমান। দুপুরে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে বিসিবি, সরকারি বিভিন্ন সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। বিপিএল ম্যাচ চলাকালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে উল্লেখ করে সিএমপি কমিশনার এ সময় বলেন, খেলা চলাকালীন সময়ে পুলিশ, র্যাব ও সোয়াত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।
সড়ক দুর্ঘটনায় নোয়াখালী ও টাঙ্গাইলে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 35 জন। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী ফেনী সড়কের জমিদারহাট বড়পুল এলাকায় বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, যাত্রীবাহী সুগন্ধা পরিবহন জমিদারহাট বড়পুল এলাকায় পৌঁছলে হঠাৎ বাসের সামনের একটি চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1 ঘন্টার চেষ্টায় বাসটি উদ্ধার করে। এ সময় সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছে। আহত হন অন্তত 20 জন। তাদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতের তীব্রতার কারণে চারা বৃদ্ধি ব্যাহত হয় কিশোরগঞ্জের হাওরে এবার বোরোর আবাদ দেরিতে হচ্ছে। অন্যবারের চেয়ে অন্তত 10 থেকে 15 দিন দেরিতে চারা রোপণ করছে কৃষক। এই নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। হাওর জুড়ে বোরো আবাদের ধুম। কৃষকদের কেউ চারা তুলতে ব্যস্ত, কেউ সেচ কাজে, আবার কেউ চারা রোপণে মগ্ন। হাতে নষ্ট করার সময় নেই কৃষকের। এবার শীতের কারণে বোরো ধানের চারা বৃদ্ধি কিছুটা ব্যাহত হয়েছে। এজন্য জমি তৈরি ও চারা রোপণে 10-15 দিন দেরি হয়েছে। ফলে যথাসময়ে ধান ঘরে তুলতে না পারার শঙ্কায় কৃষকরা। এবছর শীতের কারণে জ্বালা বড় হইতে দেরিছে তো অন্তত 10 দিন পিছাই গেছে। অন্য বছর থেকে আরো আগে লাগাই এলাম ওকে, ওখানে অত দিনে তুলতে লাগাইতেছি, ধান তো বাইটেই লাগবে। পাতালে পানি দিতে না, দেখ কুলাইতারে না, টিলারে দিতে মাছ চাক্কার মাঝে আমরা লাগাইতে দিই। তবে কৃষি বিভাগ আশাবাদী, বলছে সবকিছু অনুকূলে থাকায় এবার বোরোর অবস্থা খুবই ভালো। কিশোরগঞ্জ জেলার যে তাপমাত্রা সেটা সহনীয় মাত্রায় ছিল, যার জন্য আমাদের বীজতলা চারার অবস্থা খুবই ভালো, এতে কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি আমাদের টার্গেট যা আছে, লক্ষ্যমাত্রা যা আছে তার থেকেও আমরা আমাদের আবাদের লক্ষ্যমাত্রা পরিমাণ আরও বেড়ে যাবে। কিশোরগঞ্জে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,64,317 হেক্টর জমি, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,60,953 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়ার 3 দিন পরেও খুঁজে পাওয়া যায়নি মাটি বোঝাই ট্রলার, সন্ধান মেলেনি নিখোঁজ 20 শ্রমিকেরও। ভরা মৌসুমে পর্যটক কম কক্সবাজারে, দুশ্চিন্তায় হোটেল মটেল ব্যবসায়ীরা। স্বাগত আরও একবার বাংলা ভিশন সংবাদে। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়ার 3 দিনেও খুঁজে পাওয়া যায়নি মাটি বোঝাই ট্রলারটি। কোনো সন্ধান মেলেনি নিখোঁজ 20 শ্রমিকেরও। উদ্ধার কার্যক্রম চলছে। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজদের মধ্যে 18 জনই পাবনার ভাঙ্গুড়ার বাসিন্দা। স্বজন হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো। শোকের ছায়া পুরো গ্রামটিতেই। ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মুন্ডুমালা, মাদারবাড়িয়া, চণ্ডীপুর ও দাসমরিচ গ্রাম পরিণত হয়েছে শোকের গ্রামে। উপার্জনক্ষম স্বামী হারিয়ে আহাজারি থামছে না স্ত্রীর, আর নিখোঁজ সন্তানের চিন্তায় বাবা মার বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস। কেউ বাকরুদ্ধ, কেউ বা মূর্ছা যাচ্ছেন বারবার। তাদের সান্ত্বনা দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না প্রতিবেশীরাও। নিঃস্ব পরিবারগুলো ভবিষ্যৎ চিন্তায় এখন দিশেহারা। আমি যাবার দৌলায় একবার ট্রেন ছিল, ফেরত দিয়েছিলাম, আবার এই কিভাবে ওকে বন্ধুর হাতে গেছে আমি জানি না। আমি বাজারে না এলাম আর 14 জনের পাওয়া গেছে, আর একটা বাসি পাওয়া যায় না। আমার স্বামী পাওয়া যায় না। আমি সরকারের কাছে দাবি চাই, আমার স্বামীর জান ভিক্ষা চাই। মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি থেকে ট্রলারে মাটি নিয়ে নারায়ণগঞ্জের বক্তারখালী এলাকায় যাচ্ছিলেন শ্রমিকরা। রাত 3:30 বা 4টার দিকে ট্রলারটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সীমান্তবর্তী কালিয়াপুর এলাকার মেঘনা নদীতে পৌঁছালে মালবাহী একটি জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়।
সে সময় ট্রলারে থাকা শ্রমিকদের মধ্যে ১৪ জন সাঁতরে প্রাণে বাঁচলেও এখনও খোঁজ মেলেনি বাকি ২০ জন শ্রমিক ও ডুবে যাওয়া ট্রলারটির। পাশের গ্রাম কালিয়াঞ্জিরি থেকে গেছে, রঘুনাথপুর থেকে গেছে, দাসমরিচ থেকে গেছে। এরপর সকালবেলা ফজরের নামাজ শেষ না হতে হতেই শুনি যে নৌকা ডুবে গেছে। মুন্ডুমালা গ্রামের এতগুলো লোক নিখোঁজ। এদিকে বুধবার বিকেলে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি ডিসি স্যারের পক্ষ থেকে কিছু শুকনা খাবার এনেছি প্রত্যেকটা যে নিখোঁজ পরিবারকে দেওয়ার জন্য, সেটা এখন বিতরণ করব। এবং জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তবে নিখোঁজ শ্রমিকদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যবসার ভরা মৌসুমেও কক্সবাজারে পর্যটক কম থাকায় দুশ্চিন্তায় হোটেল মটেল ব্যবসায়ীরা। তারা জানান প্রতি বছরের তুলনায় এবছর কক্সবাজার প্রায় ৬ লাখ পর্যটক কমে এসেছে। এমনকি বর্ষবরণের সময় কক্সবাজার ছিল একেবারে পর্যটক শূন্য। একাদশ নির্বাচনের কারণে এমনটা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যটনের ভরা মৌসুম। প্রায় প্রতি বছর কক্সবাজারে এই সময়টায় ১০ লাখ পর্যটকের সমাগম ঘটে। ছুটে আসেন দেশি বিদেশি লাখ লাখ পর্যটক। কিন্তু এই বছর এ পর্যন্ত ৩ থেকে ৪ লাখ পর্যটকও যাননি কক্সবাজারে। বিজয় দিবসের পর ২-১ দিন পর্যটকে ভরা থাকলেও সংসদ নির্বাচনের আগে থেকেই পর্যটক কমতে থাকে। কনসার্ট হয়, এই বছর হচ্ছে না, অনেক ফাঁকা ফাঁকা, টুরিস্টও নাই। যা আছে ওটা স্থানীয় এবং টুরিস্ট নাই বললেই চলে। মৌসুমের এ সময় সমাগম ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় আশাহত স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবারও পর্যটকের সমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কক্সবাজারের কোনো হোটেল মোটেল বা অন্যান্য পর্যটন স্পটগুলো কোথাও তেমন কোনো পর্যটক নাই। দেশের অবস্থা খুব ভালো। আশা করি ২-১৫ দিনের মধ্যে আগের মতোই এই পর্যটন নগরী কক্সবাজারের টুরিস্ট দিয়ে পরিপূর্ণ হবে। চলতি মাসের শেষের দিক থেকে পর্যটকের আনাগোনায় সমৃদ্ধ হবে পর্যটন নগরী। নতুন বছরে এমন প্রত্যাশা কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূ ১৭ দিন পর চিকিৎসা শেষে আজ বাড়ি ফিরে গেলেন। দুপুরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। হাসপাতালের চিকিৎসক জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ২ সপ্তাহেরও বেশি সময় রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে আগামী ২রা ফেব্রুয়ারি তাকে হাড়ের চিকিৎসার জন্য আসতে বলা হয়েছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই জাকির হোসেন জানান, ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন। এর আগে গত ৩০ ডিসেম্বরের মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের মধ্যম বাগ্গা গ্রামে গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকে ফাঁসাতে সন্তানকে অপহরণের নাটক সাজিয়ে ফেঁসে গেছেন খাগড়াছড়ির এক গৃহবধূ। চাঁদপুরের ফরিদগঞ্জের নানার বাড়ি থেকে শিশু আশিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয় তার মা বিলকিস বেগমকেও। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিলকিস বেগমের সাথে স্বামী জাকির হোসেনের পারিবারিক কলহ চলছিল। এর জেরে স্বামীকে ফাঁসাতে নিজের সন্তান আশিককে লুকিয়ে রেখে স্বামী জাকির হোসেন সহ ৬ জনের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন বিলকিস। তদন্তে নামে পুলিশ। নানার বাড়ি থেকে উদ্ধার করে শিশুটিকে। এদিকে খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ কিরণ চাকমা নামে ইউপিডিএফ গ্রুপের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। জেলা সদরে অমৃত কারবারি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ফরিদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে গোপালগঞ্জের চালককে হত্যা করে ইজি বাইক নিয়ে গেছে ছিনতাইকারীরা। ফরিদপুরে কৃষ্ণনগরের ইউসুফদিয়া গ্রামের বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূ নাসিমা বেগমের লাশ। পলাতক রয়েছে স্বামী রাসেল মাতুব্বর। পুলিশ জানায়, সকালে ঘুম ভেঙে মা আসিরন বেগম উঠানে মেয়ে নাসিমার লাশ দেখতে পান। আসিরন বেগমের অভিযোগ, স্ত্রীকে হত্যা করে লাশ ফেলে গেছেন স্বামী রাসেল। এদিকে গোপালগঞ্জে ইজি বাইক ছিনতাই করে চালক অবিনাশ পোদ্দারকে হত্যা করেছে ছিনতাইকারীরা। ঢাকা খুলনা মহাসড়কে সোনাসুরের একটি ডোবা থেকে হাত পা বাঁধা অবস্থায় অবিনাশের লাশ উদ্ধার করে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, দেশের পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে, আমদানির কোনো প্রয়োজন নেই। চালের মূল্যস্ফীতি রয়েছে বলেও জানান তিনি। সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে সেখানে স্থানীয় আওয়ামী লীগের সংবর্ধনায় যোগ দেন মন্ত্রী। ময়মনসিংহ ২ আসন থেকে নির্বাচিত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গণসংবর্ধনা দেয়া হয়েছে ফুলপুরে। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। এ সময় প্রতিমন্ত্রী সমাজের কল্যাণে প্রশাসনের সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহ্বান জানান। ফটো সাংবাদিক শামীম আহমেদের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে। সকালে নগরীর আরশি নগর কুমার টাউন হলের সামনে সড়কে বরিশাল নিউজ এডিটর কাউন্সিলর এই কর্মসূচি পালন করে। ১২ জানুয়ারি কারারক্ষীদের পাচার করা গমের ভ্যান কোতোয়ালি পুলিশ আটককালে কারারক্ষীরা বাধা দেয়। শামীম এই ঘটনায় ছবি তুলতে গেলে জেলারের উপস্থিতিতে তাকে কারারক্ষীরা পিটিয়ে গুরুতর আহত করে। পরিবহন সেক্টর শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সপ্তাহ পক্ষ ২০১৯ পালন হয়েছে গাইবান্ধায়। কেন্দ্রীয় বাস টার্মিনালে পথচারীদের থামিয়ে সচেতনতামূলক পরামর্শ ও লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও শিশু মৃত্যু প্রতিরোধে ভিটামিন A+ ক্যাম্পেইন সফলভাবে পালন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা হয়েছে নাটোরে। সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ডক্টর মিনা হুমায়ুন কবির। নোটিশ ছাড়াই সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় মাটি ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে জমির মালিকরা। এ সময় জমির মালিকরা অভিযোগ করেন, প্রকৃত মালিকদের কোনো নোটিশ না দিয়েই বিসিক শিল্প পার্কের প্লট তৈরির জন্য মাটি ভরাট শুরু করে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত মাটি ভরাট বন্ধ রাখারও দাবি জানান তারা। মানিকগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএসসি, জিএসসি ও জিডিসি পরীক্ষার জিপিএ 5 পাওয়া 2 শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় একটি ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক SM ফেরদৌস। স্কুল কলেজের ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে 3 দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। এতে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত গবেষণা প্রকল্প সহ 170টি স্টল অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চতুর্থ মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি কর্মকর্তাদের কেউ দুর্নীতি করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। টিআইবি রিপোর্টে সত্য প্রকাশ হওয়ায় সরকার মুখ লুকাতে ব্যস্ত, দাবি রিজভির। নির্বাচনে হারার বেদনায় বিএনপি এখন বেপরোয়া, বললেন কাদের। শীতের তীব্রতায় বাড়ছে না ধানের চারা, হাওর অঞ্চলে বড় চাষে বিলম্ব, দুশ্চিন্তায় কৃষকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।